আবুল হাসান সাদ্দাম, তারপরে তাকে কিছু সম্বর্ধনা দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অনেক বেশি আবেগ আপ্লুত এবং মানে কথা বলতে আমার কষ্ট হচ্ছে যে আমি একসময় এই মাদ্রাসাতেই আসতাম পড়ার জন্য, হুজুরের কাছে আসতাম। হুজুর আমার খুব উস্তাদ। এখানে আমার বেঁচে হয়তো কেউ নেই, অনেক আগের কথা। তখন আমি এলাকার একজন সন্তান এবং সবাই চিনেন আমাকে। এবং আমি এই সংগঠনের এক সময় দায়িত্বশীল ছিলাম, একজন সদস্যও ছিলাম। সব কিছুর পরে আমি নিজের এলাকায় এরকম একটা আবেগঘন মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত থাকতে পারবো, এটা আমার কাছে অনেক গর্বের এবং অনেক আশা যোগাবে আমার সামনের জীবন চলার জন্য। তো আমি আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ এবং আপনাদের অনেক বেশি শুকরিয়া আদায় করছি। প্রথমত আল্লাহ তাআলার শুকরিয়া তো আছে, এরপরে আপনাদেরও অনেক বেশি শুকরিয়া আদায় করছি, বিশেষ করে আত্মাকুয়া ফাউন্ডেশন এবং এখানে উপস্থিত এলাকার সকল মুরব্বী সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এরপর বিষয় হচ্ছে যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, তো যদি আমি নিজের পরিচয়ের চেয়ে আজহার বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটু পরিচয় দিই, তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। জামিয়াতুল আজহার বা আল আজহার ইউনিভার্সিটি, এটা আমরা যদি স্বাভাবিক কোনো ইউনিভার্সিটির সাথেও তুলনা করি বা বুঝতে চেষ্টা করি, আমাদের পক্ষে এটা বোঝা সম্ভব না। আমাদের গ্রামের মধ্যে লোক সংখ্যা কতজন আছে? ভোটার 2200 মতো ভোটার। আল আজহার ইউনিভার্সিটির ছাত্র সংখ্যা 13 লাখের উপরে। কত? 13 লাখের উপরে। আমি যদি আমাদের এক একটা ক্যাম্পাস চিন্তা করি, যে আমাদের ওইখানে 86টা সাবজেক্টে পড়া যায়, উচ্চ স্তরের পড়াশোনা করা যায় 86টা সাবজেক্টে। তা আমাদের এক একটা ক্যাম্পাস বা এক একটা সীমানা যদি আমি ধরি, আমাদের থেকে যে ওই যে তিন মণি মোড় আছে, এর চেয়ে আরো দূরে দূরে এক একটা বিল্ডিং এই পরিমাণ বড় থাকে। তো আমাদের অনেক ছাত্র, অনেক দেশের ছাত্র থাকে সেখানে, অনেক পড়াশোনা হয়, অনেক উচ্চাঙ্গের পড়াশোনা হয়। আমি যদি আরেকটা পরিচয় দিই, আল আজহার ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়েছে, বর্তমানে চলতেছে 1086 বছর বয়স। কত বছর বয়স? 1086 বছর বয়স। পৃথিবীতে যে সকল প্রাতিষ্ঠানিক মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, তার মধ্যে তৃতীয় স্তরে প্রথমে তিউনিসে একটা মাদ্রাসা হয়েছে, এরপরে মরক্কোতে একটা মাদ্রাসা হয়েছে, এরপরেই আল আজহার ইউনিভার্সিটির প্রতিষ্ঠা হয়। তো আল আজহার ইউনিভার্সিটির বয়স 1086 বছর। অনেক প্রাচীন মাদ্রাসা, অনেক ছাত্র, অনেক দেশের ছাত্র থাকে এবং সেখানের পড়াশোনা আমি যদি বলি যে পৃথিবীর মধ্যে যতগুলো ইসলামিক ইউনিভার্সিটি আছে, ইসলামিক সাবজেক্ট নিয়ে উচ্চ মানের পড়াশোনা করা যায়, তার মধ্যে আল আজহার ইউনিভার্সিটি 1 নম্বরে আছে। শুধু ইসলামিক সাবজেক্টের কারণেই না, গত বছর আমাদের বিগত বছরে মিশরে অবস্থিত যত জেনারেল ইউনিভার্সিটিগুলো আছে, যেমন আমাদের ঢাকা ইউনিভার্সিটি হোক বা কৃষি ইউনিভার্সিটি হোক, যে ইউনিভার্সিটিগুলো আছে, আল আজহারের মধ্যে কৃষি নিয়েও পড়া যায়, যেরকমভাবে শরিয়াই বিষয়গুলো হাদিস, তাফসীর, কোরআন, এগুলো নিয়ে যেরকমভাবে পড়া যায়, ওরকমভাবে কৃষি, ইঞ্জিনিয়ার, জেনারেল সাবজেক্ট এগুলো নিয়েও পড়া যায়, বিজ্ঞান, ডাক্তারি, সবগুলো বিষয় নিয়ে পড়া যায়। গত বছর মিশরের অন্যান্য যত ইউনিভার্সিটি ছিল, যেগুলো শুধুমাত্র বিজ্ঞান পড়ায় কৃষি ইউনিভার্সিটিতে, যেমন কৃষি ইউনিভার্সিটিতে শুধু কৃষি পড়ায়, এই টাইপের সকল ইউনিভার্সিটির মধ্যেও আল আজহার ইউনিভার্সিটি 1 নম্বর হয়েছে। তো সেখানে আমাদের প্রতিদ্বন্দ্বী হোক বা প্রতিদ্বন্দ্বী না বলি, আমাদের সহপাঠী যারা থাকে তারাও অনেক ব্রিলিয়ান্ট থাকে, সবাই সেখানে চান্স পায় না। অনেক থেকে বিভিন্ন দেশ থেকে যারা ভালো মেধাবী থাকে তাদেরকে সেখানে উত্তীর্ণ করা হয় এবং সেখানে নিয়ে যাওয়া হয়, এবং যারা ভালো মেধাবী থাকে তারাই সেখানে যাওয়ার সাহস করে। তো তাদের মধ্যে তাদের সাথে লড়াই করে আমরা সবাই চেষ্টা করি সেখানে যাওয়ার পরে যে যে দেশেরই থাকুক, বিশেষ করে বাঙালি হোক, প্রত্যেকেই চেষ্টা করে নিজের দেশকে, নিজের দেশের পতাকাকে সমুন্নত করার জন্য। যে কোনো মূল্যেই হোক আমরা সেটা চেষ্টা করি আমার দেশের পতাকাকে আমার এই জায়গায় সমুন্নত করতে হবে। এবং আলহামদুলিল্লাহ
দেখা যায় যে এই যে এইচএসসি ইন্টারের পরীক্ষা হয়, সেরা 10 জন আসে পুরা দেশের মধ্যে, পুরা দেশের মধ্যে যারা পরীক্ষা দেয় ইন্টারে, এর মধ্যে বাঙালি 5 জন 7 জন 8 জন 9 জনও থাকে কোনো বছর। বলেন আলহামদুলিল্লাহ। এইচএসসির পরীক্ষা হয়, এর মধ্যে দেখা যায় সেরা 10 জনের মধ্যে 4 জন 5 জন 6 জন বাংলাদেশ। এই পরিমাণ বাংলাদেশিরা ওখানে মেহনত করে। আমি এটা বলতেছি না যে সেখানের মানে মান নিয়ে, সেখানের মান আমি আপনাকে এতটুকু বলি যে আমাদের সাথে অনেক সহপাঠী আছে, মানে আল আজহার ইউনিভার্সিটির সার্টিফিকেটের মূল্যায়ন অনেক, যার কারণে তারা অনেকেই সেখান থেকে পড়ে অনেক সময় অন্যান্য আশপাশের আরো দেশগুলোতে আবেদন করে। তো ওখানে যাওয়ার পরে তারা বলে যে এইখানের এসএসসি লেভেলের পড়াশোনা, আজহার ইউনিভার্সিটির এসএসসি লেভেলের পড়াশোনা অন্যান্য দেশের ইউনিভার্সিটির অনার্স লেভেলের পড়াশোনা শোনা, এই পরিমাণ কঠিন। তো এরপরেও আমরা যারা থাকে, আমাদের যারা সেখানে বাঙালিরা থাকে, তারা সবাই চেষ্টা করে নিজের দেশের পতাকাকে সমুন্নত করার জন্য, সবাই চেষ্টা করে আমার দেশকে রিপ্রেজেন্ট করার জন্য। তো আমরাও আলহামদুলিল্লাহ সর্বক্ষেত্রে, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখান থেকে আরো প্রায় 4 বছরের কাছাকাছি হয়েছে, আপনাদের এলাকা থেকেই গেছি। তো সেখানে আমারও যাওয়ার পরে আমারও ইচ্ছা এটাই যে আল্লাহ তাআলা আমাকেও দিনের খাদেম হিসাবে কবুল করে, এমনি দিনের যে পিপাসা নিয়ে এখানে আসছি আল্লাহ তাআলা সেটা কবুল করে। এবং আমিও আলহামদুলিল্লাহ সেখানে যাওয়ার পরে আমাদেরকে শুরু থেকেই পড়তে হয়, সেখানে আমরা সরাসরি মানে উচ্চ পড়াশোনার জন্য অনার্স বা ইন্টারে উঠতে পারি না, আমাদেরকে একদম শুরু থেকে লেভেলে পড়তে হয়, কারণ আমাদের কাছে ওইরকম সরকারি কোনো সার্টিফিকেট থাকে না। তো আমরা আলহামদুলিল্লাহ একদম শুরু থেকে ক্লাস 1 থেকে প্রাইমারি, হাই স্কুল, ইন্টার, তারপরে হচ্ছে অনার্স, সবগুলো আলহামদুলিল্লাহ পড়ছি এবং আলহামদুলিল্লাহ সবগুলোতেই একদম সর্বোচ্চ নাম